পৌঁছে গেছি। আর মণ্ডপম ক্রস করার পরেই আমরা কিন্তু ডান দিকে সমুদ্রের একটা ঝলক দেখতে পেয়েছি। তো আমরা অধীর আগ্রহ করে বসে আছি কতক্ষণে আমরা দুদিকে সমুদ্র দেখতে পাবো। তো চলুন এগিয়ে যাই। প্রায় পৌঁছে গেছি পাম্বান ব্রিজে। এই যে পাম্বান পুল, এটা হচ্ছে নতুন, আর এটা হচ্ছে নতুন পুরোনোটা। কাছেরটা হচ্ছে পুরোনো লাইন আর ওইটা হচ্ছে নতুন লাইন, যেটা ইলেকট্রিফিকেশন হয়ে আছে। এই জায়গাটাই হচ্ছে আসল সৌন্দর্য পাম্বান ব্রিজের। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পাম্বান ব্রিজের একদম ভিউ পয়েন্টে। তো আপনারা যখন পাম্বান ব্রিজ ক্রস করবেন আর তার সঙ্গে এখন সূর্যোদয়টা দেখুন, ওই ফুট থেকে সূর্যোদয় দেখা যাচ্ছে। ও বিউটিফুল, দেখুন পাম্বান ব্রিজ থেকে সূর্যোদয়, ওই দেখুন জাস্ট সূর্যোদয়টা হচ্ছে, দেখুন কি সুন্দর লাগছে। এই পাম্বান ব্রিজের থেকে আমি দেখতে পাচ্ছি এখানকার সূর্যোদয়, এক অভূতপূর্ব সৌন্দর্য। দেখুন বাহ, ভোরবেলায় যখন যারা আসবেন, সে মণ্ডপম হোক কি রামনাথপুরম, এই রামনাথপুরম বা মণ্ডপম থেকে রামেশ্বরম যাওয়ার পথে এই পাম্বান ব্রিজ থেকে কিন্তু এই অপরূপ সৌন্দর্য এবং এই সূর্যোদয়টা কিন্তু অবশ্যই উপলব্ধি করবেন। এই পাম্বান ব্রিজ ক্রস করে আমরা ভারতীয় মূল ভূখণ্ড থেকে রামেশ্বরমের যে একটি আলাদা দ্বীপ, সেটার দিকে আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, যারা মণ্ডপম থেকে বা রামনাথপুরম থেকে রামেশ্বরম থেকে যাবেন, অটো বা গাড়ি যারা রিজার্ভ করবেন, তারা কিন্তু সেইভাবে কথা বলে নেবেন যে আপনারা পাম্বান ব্রিজে কিছুক্ষণ সময় অতিবাহিত করবেন এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। আর যারা সকালের দিকে আসবেন, তারা তো এখান থেকে যদি সূর্যোদয় দেখতে পারেন, এক আলাদাই অনুভূতি আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। তো চলুন, আমি এসেছি পাম্বান ব্রিজে। আর এই পাম্বান ব্রিজে পরপর দুটো রেল লাইন, যেটা পুরনো রেল লাইন সেটা তো প্রায় এখন বন্ধই হয়ে গেছে, আর নতুন রেল লাইনের কাজ চলছে। আগামী কয়েকদিনের মধ্যে সেই রেল লাইন দিয়ে হয়তো ট্রেন চলাচল শুরু হবে। তখন আপনারা কিন্তু এই সমুদ্রের উপর দিয়ে, ভারতের একমাত্র যে সমুদ্রের উপর দিয়ে রেলগাড়ি যায়, সেটা আপনারা কিন্তু এই রেল লাইনের মাধ্যমে এই ট্রেনে চড়ে যখন রামেশ্বরম যাবেন, সেটা
তার স্বাদ গ্রহণ করতে পারবেন। কাছেরটা হচ্ছে পুরনো রেল লাইন আর এই দূরেরটা নতুন রেল লাইন। আর এই যে এই রেল লাইনের জন্য এই মাঝখানটা হচ্ছে জাহাজ চলাচলের জায়গা। এখানে যখন জাহাজ আসবে তখন এটা অটোমেটিক আগে খুলে যেত, ফোল্ড হয়ে দুদিকে চলে যেত, তলা দিয়ে জাহাজ চলে যাবে। আর নতুন অত্যাধুনিক পদ্ধতি সেটাও কিন্তু এইভাবে করে রাখা হয়েছে, যেখানে জাহাজ যাবে যখন অটোমেটিক সেটা সরে যাবে। যখন কেবল দিয়ে সেগুলো কিন্তু অলরেডি করা আটকে রাখা হয়েছে, যখন জাহাজ যাবে ওই কেবলের মাধ্যমে অটোমেটিক এটা উপরে উঠে যাবে। এটা যেমন ছিল ফোল্ডিং, দুটো আলাদা আলাদা ভাগ হয়ে যেত, সেটা কিন্তু হবে না, ডাইরেক্ট এটা উপরের দিকে উঠে যাবে। এখন যদি একটা ট্রেন আসতো না তাহলে কিন্তু অভূতপূর্ব লাগতো। ওয়াও, বিউটিফুল। বন্ধুরা, আমি এখন আছি রামেশ্বরম স্টেশনের ঠিক ব্যাক সাইড থেকে এই হচ্ছে নতুন রামেশ্বরম স্টেশন। পুরো রেনোভেশন চলছে দেখা যাচ্ছে, আর কিছু রেক এখানে দাঁড়িয়েও আছে দেখা যাচ্ছে। তো স্টেশন কিন্তু এখনও চালু হয়নি, কদিন পরে চালু হওয়ার কথা। পুরো রেনোভেশন কমপ্লিট হয়ে গেলে তারপরেই চালু হবে এই রামেশ্বরম রেলওয়ে স্টেশন নতুন রূপে। রামেশ্বরমের মেন এন্ট্রি হবে এই জায়গাটা, আর এটা হচ্ছে প্রজেক্টের এটা একটা মডেল স্টেশন তৈরি হচ্ছে, আর তার মডেলের ছবিটা এখানে দেওয়া আছে, এরকম হবে। আর এই হচ্ছে রেনোভেশন হয়ে যেটুকু কাজ হয়েছে তার কিছু দৃশ্য এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা যারা ভবিষ্যতে আসবেন তারা কিন্তু এই গেট দিয়েই এখান থেকেই বেরোবেন।